রাজ্য সরকারের নির্দেশে সফলতার সাথে নবম পর্যায়ে চলছে দুয়ারে সরকার শিবির। বুধবার রায়গঞ্জ পৌরসভার অধীন 4টি ওয়ার্ডে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়, যেখানে সাধারণ মানুষ সরাসরি সরকারি পরিষেবার জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন দফতরের প্রতিনিধিরা সেখানে রয়েছেন। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু সহ রাজ্য সরকারের প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পের পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া হয়। এদিন এই শিবিরগুলি পরিদর্শন করলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। উপপৌর প্রশাসক অরিন্দম সরকার। সন্দীপবাবু জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে শিবিরে আসছেন। 4টি ওয়ার্ডে শিবির করা হয়েছে। সরকারি কর্মীরা মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সরকারকে মানুষের দুয়ারে প্রতিষ্ঠিত করে। দুয়ারে সরকারের ক্যাম্প ভিজিটে এসেছি আমরা। যদিও গোড়ার নিজের ওয়ার্ড, তা সত্ত্বেও ভাইস চেয়ারপারসন শ্রী অরিন্দম সরকার সহ আমরা ক্যাম্প ভিজিট করছি। আজকে আমাদের রায়গঞ্জ শহরে 4টি ক্যাম্প হচ্ছে। একদম দুয়ারে সরকার, কাজেই দুয়ারে সরকার পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর সহ রায়গঞ্জ পৌরসভার কর্মীরা অক্লান্তভাবে পরিশ্রম করছেন। গত 24 তারিখ থেকে পরিশ্রম করছেন ওনারা। এই 4টি ওয়ার্ডে আজকে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত দায়িত্ব নিয়ে রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জ পৌরসভার বৃহত্তর কর্মচারী বন্ধুরা, বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের সম্মানীয় কর্মীগণ, তারা অক্লান্তভাবে পরিশ্রম করছেন মানুষের কাছে দুয়ারে তাদের কাজকে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে ভারতবর্ষের মধ্যে উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করেছেন যে সরকারকে দুয়ারে প্রতিষ্ঠিত করে। এটা আমাদের কাছে বাড়তি পাওনা। আমরা ছাত্র যুব আন্দোলনের মধ্যে নিয়ে এসেছি, কিন্তু আমরা কোনোদিন জীবনে দেখতে পাইনি, সরকারকেই দেখা যায়নি। আর সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে সরকার দুয়ারে পৌঁছে যাচ্ছে, এটা অভাবনীয় কাজ, কিন্তু করে দেখাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনাদের মিডিয়ার মধ্যে দিয়ে সকলে আবার আসুন, আমাদের যে কোনো ক্যাম্পে আসুন। আগামী 1 তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। সব ক্যাম্পের সুযোগ সুবিধা গ্রহণ করুন, এই প্রার্থনা করছি।